আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনার বাসা তো লক্ষ্মীপুরে, আপনার এখন অবস্থা কি, ওইখানকার পানি কেমন বাড়তেছে বা কী অবস্থা, কী হালো যাচ্ছে, আপনার খামারে যে পশু পাখিগুলো আছে এগুলোর কী অবস্থা। তো আসলে ভাই আমার বেশিরভাগ কবুতর বলেন, মুরগি বলেন, আমি ছাদের উপর লালন পালন করে আলহামদুলিল্লাহ। যারা ভালোবাসেন বলেই আমার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে এই বিপদের দিন আপনারা আমাদেরকে মনে রাখছেন। তো যাই হোক, তো আমি বেশিরভাগ আমার কবুতর বলেন বা মুরগি টুরগি সবগুলো আমি ছাদের উপর পালি, শুধু ছাগল একটু নিচে লালন পালন করা হয়। তো যার কারণে আর কি এই দেখেন কতটা করুণ হলে এরকম অবস্থা হতে পারে যা বলে বোঝানোর মতো না। এক ভাই টান দিতে গেছে আমাদের লক্ষ্মীপুরে, ওই দেখেন যাই দেখছি যে একটা ঘরের টিনের উপরে আপনার কিছু চীনা হাঁস আছে। পরে উনি কী করছে, ওনার উদ্যোগে ওনার কাছে কিছু মুড়ি ছিল আর শুকনো খাবার ছিল মুড়ি, সেই মুড়িগুলো উপরে ভিজে দিয়েছে ওদের খাওয়ার জন্য। দেখেন কী পরিমাণে পানি, যা বলে বোঝানোর মতো না। আমাদের লক্ষ্মীপুরে দিন দিন পানি বাড়তেছে, দিন দিন। আজকেও দেখলাম যে রোদ, তারপরেও পানি বাড়তেছে, কিছু কমার কোনো কমতি দেখতেছি না। এই দেখেন এই স্বেচ্ছাসেবক ভাইগুলো আশ্রয়কেন্দ্রে খাবার নিয়ে যাবে, কিন্তু এমন একটা অবস্থা যে ওইখানে যাবে তার কোনো কুল কিনারা নাই, ঠাঁই পাচ্ছে না। রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে চলাচল করতেছে ওই রাস্তার মধ্যে কোনো ঠাঁই পাচ্ছে না। এই অবস্থা যা বলে বোঝানোর মতো না। কতটা কষ্ট করে তারা মানুষের কাছে মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে। দোয়া করে আল্লাহ তাআলার কাছে যে তারা যে পরিমাণ কষ্ট করতেছে স্বেচ্ছাসেবক ভাইরা, তাদেরকে আল্লাহ উত্তম ব্যবস্থাপনা করে দিক, রিজিকের ব্যবস্থাপনা হোক বা এই কষ্টে ইয়ে দিয়ে দিক দুনিয়া ও আখিরাতে। যাই হোক, এই দেখেন মেইন রোডের এই অবস্থা, দিন দিন পানি বাড়তেছে আর কি, একটাই কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এই মানুষগুলো অনেকটা সেফে চলে আসছে। বর্তমান আশ্রয়কেন্দ্র হোক, আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় থেকে শুরু করে খাবার টাবার শুরু করে আলহামদুলিল্লাহ সবই পাচ্ছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমাদের মাধ্যমে, আমাদের রামগঞ্জ থানাতে আমাদের মাধ্যমে অনেক জায়গাতে খাবার চলে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিক। তো যাই হোক, তো ওই খামারের মধ্যে আপনি ধরেন যাতে ছাগলগুলো লালন পালন করে এগুলোতে ঘাস লাগবে, তো সেই ক্ষেত্রে কীভাবে করা যায় বা কীভাবে ঘাস আনা যায়, আমি যেখানে ঘাস চাষ করছিলাম ওইখান থেকে কীভাবে ঘাস কাটা যায় আর কি, সে চিন্তা করলাম। যাতে আমার নৌকা নাই, তো চিন্তা করলাম একটা ইয়ে দিয়ে দুইটা কলা গাছ দিয়ে একটা বেড়া তৈরি করে ফেলে, যাতে করে ঘাস আনতে সুবিধা হয় আর কি। অনেকক্ষণ কষ্ট করার পরে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে এই বেড়াটা তৈরি করলাম আলহামদুলিল্লাহ। তো এই বেড়াটা ওইখানে নিয়ে যাওয়ার পর দেখলাম ওইখানে যে পরিমাণ পানি, আমি ঠাঁই পাচ্ছিলাম না। পরে আর আমি করতে পারি নাই, ঘাস কাটতে পারি নাই। পরে আমি কিছু আপনার কলমি শাক কেটে তারপর ওইখান থেকে ব্যাক করছি আর কি। তো কলমি শাক আলহামদুলিল্লাহ ছাগল কলমি শাক খুব ভালো খায়, আর এটা ঘাসের মতোই এক ঘাস জাতীয় একটা খাবার আর কি, যার কারণে আর কি দিতে পারছি আর কি, বা আনতে পারছি। পরে চিন্তা করলাম যে না, কলমি শাক কাটে নিয়ে আসি, যাতে ঘাস নিয়ে আসতে পারবো না, কলমি শাক কাটে নিয়ে আসি আর কি। তো ছাগল যাতে খায় তার তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তো আমি যখন প্রথমে এটার মধ্যে উঠি তখন একটু নিজের কাছে আনইজি ফিল হচ্ছে আসলে। বেড়াতো এদিক এদিক পড়ে যাচ্ছিলাম আর কি, অনেকদিন পরে উঠলাম। যাই হোক, তো এই যে খাবারগুলো আছে টুকটাক গাছের লতা পাতা থেকে শুরু করে গাছের পাতা এবং তারপর হলো কলমি শাক বলেন, এই খাবারগুলো আমি আমার ছাগলগুলোকে বর্তমানে যত্ন নিচ্ছি আর কি। তো আসলে আমার আপনারা তো জানেন যে আমার ছাদের উপরে খামার হওয়ার কারণে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে এসে রাখা আছে, যার কারণে আলহামদুলিল্লাহ এই বন্যা দিয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন জায়গাতে খুব খারাপ অবস্থা, তার জন্য দোয়া করবেন যতটুকু সাহায্য সহযোগিতা পারেন। আমি বিভিন্ন জায়গায় দেখছি আহমদুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ পশু পাখির জন্য খুব ভালো মানে ভুসি বলেন, বিভিন্ন খাবার বলেন, সাইলেজ বলেন, বিভিন্ন জায়গাতে পাঠাচ্ছে আর কি। তবে বন্যা দিয়া যে সব জায়গাতে পশু পাখির জন্য খাবার পাঠাবেন, আমি মনে করি সাইলেজটা গবাদি পশুর জন্য সবচেয়ে উত্তম। ছাগল বলেন বা গরু বলেন এদের জন্য, ভেড়া বলেন এদের জন্য সাইলেজটা সবচেয়ে উত্তম। আর বিভিন্ন জায়গাতে গম, কবুতর বলেন বিভিন্ন পশু পাখির জন্য ওদের জন্য গম পাঠানো সবচেয়ে বড় বেটার হয় আর কি। তো যাই হোক, তো এইভাবে করে আমি আমার ছাগলগুলোকে যত্ন নিতেছি আর কি। সবাই দোয়া করবেন আমার ছাগলগুলো যাতে, আর এই এলাকার মানুষগুলো লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, চট্টগ্রাম বলেন, চট্টগ্রাম মানুষগুলোর জন্য দোয়া করুন যাতে করে পানি দিন দিন কমে আর মানুষগুলো স্বস্তি পায় আর কি। বর্তমানে আমি আমার খাবারে এইভাবে করে দিনগুলো পার করছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলা স্বস্তি দেয় আর কি। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।